আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রাজশাহী থেকে মোহাম্মদ আবুল কালাম। লিখেছেন, আমি একজন প্রবাসী। 2014-তে ছুটিতে এসে বিয়ে করি। আমার বিয়ের বয়স 5 বছর চলছে। আমার এক ছেলে। বিয়ের পর থেকে আমার ওয়াইফ আমার কথা মতো চলে না। প্রবাসে থাকাকালীন তার বাবার বাড়ি, বোনের বাড়ি যেখানেই যায় আমাকে জানায় না। আমার বাবা আছেন, বাবাকে বলেই চলে যায়, আমাকে জানায় না। কিন্তু আমি তাকে বলেছি যে যেখানেই যাওয়া লাগবে আমাকে বলতে হবে। আমি মত দিলে বাবাকে বলে তারপরে যাবে, কিন্তু সে আমাকে জানায় না। নামাজের কথা বা কোরআন তেলাওয়াতের কথা যখন বলি, কিন্তু সে ঠিকমতো নামাজ কোরআন তেলাওয়াত করে না। এক কথা, সে আমার কথা মতো চলে না। আমি তাকে ফাইনাল কথা বলেছি যে আমার কথা মতো চললে আমার সাথে থাকতে পারবে, না হলে সম্পর্ক ছিন্ন করে তালাক নিয়ে যেতে হবে। কিন্তু তাতেও কোনো পরিবর্তন নাই। আমি জানি তালাক, বিবাহ বিচ্ছেদ বা তালাক প্রদান করা শরীয়ত বিরোধী কাজ। এ পর্যায়ে আমি কি করতে পারি জানাবেন? এ ধরনের সমস্যার ক্ষেত্রে তালাক দেওয়া জায়েজ না জায়েজ নয়। বাকি আপনি আপনার স্ত্রীকে সংশোধন করার জন্য চেষ্টা করুন। তালাক দেওয়ার আগে তো আপনার উচিত হচ্ছে সংশোধন করার চেষ্টা করা। সেক্ষেত্রে আপনি প্রবাসে থাকার কারণেই আপনার এই হয়তো সংশোধন করতে পারেননি। হতে পারে যে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাও সেভাবে গাইড করেনি। তাকে এখন আপনি আর যদি কাছে থাকেন, কাছে থেকে তাকে গাইড করুন এবং সহযোগিতা করুন। প্রথমে তালাকের দিকে না গিয়ে প্রথমে আপনি যদি তাকে বুঝাতে পারেন, কন্ট্রোল করতে পারেন এবং তার যদি ঔদ্ধত্য না থাকে, আর যদি অহংকার না থাকে, ইগো না থাকে, সে যদি কথাগুলো শোনার মতো তার যোগ্যতা থাকে, এগুলোকে তাহাম্মুল করার মতো, গ্রহণ করা এবং বরদাস্ত করার মতো যদি তার যোগ্যতা থাকে, তাহলে তাকে আপনি বুঝালে আপনি বুঝবে এবং সে হয়তো দাম্পত্য জীবনের জন্য একটা শান্তির কারণ হতে পারে। কিন্তু সে নিশ্চিত যদি এগুলো না করে, তাহলে তার জীবন, দাম্পত্য জীবনে কলহ, তারই ক্ষতি, আবার আপনার জীবনেও একটা ক্ষতির দিক আসতে পারে। এক্ষেত্রে তালাক মানে বলে দেয়াই, মুখে তালাক বলে দিলেই তো শেষ হয়ে গেল না ব্যাপারটা। তালাকের সাথে অনেক বিষয় জড়িত রয়েছে, কারণ জীবনের একটা সম্পর্কের বিষয়, বিচ্ছিন্নতার বিষয় রয়েছে। সেক্ষেত্রে মানে আগে ভাগে এই কাজগুলো করুন। যদি এটা না হয়, তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাবআসু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা। এতেও যদি কোনো কাজে না আসে, তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন আর স্ত্রীর পরিবার থেকে আর একজন, দুইজন বিচারক পাঠাও। এটাকে সালিশ বলা হয়। দেখছেন, কোরআন 1400 বছর আগে সালিশি পদ্ধতির কথা শিক্ষা দিয়েছে, যে এই দুইজন ব্যক্তিকে পাঠাই, কথা দুইজনের শুনে তারা মানে এই দুইজনকে কনভিন্স করার জন্য চেষ্টা করবে, যাতে এদের দাম্পত্য জীবনটা ঠিক হয়। যদি এরপরেও যদি আর সম্ভব না হয়, মানে আনাড়ির শেষ পর্যায়ে আনাড়ি যদি হয়, মানে তারপরেও যদি জীবন সম্পর্কে না বুঝে, কারণ আনাড়ি তো ওই ব্যক্তি যে নিজের জীবন সম্পর্কে বুঝে না, সেই সবচেয়ে বড় আনাড়ি ব্যক্তি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তাহলে কি কাজ হবে, তারপরে হবে কি, সেটা হচ্ছে ফাতাসরিহুম বিল মারুফ ওয়া আদাউন বিহসান। তাহলে তুমি খুব সংগতভাবে তাকে কি করবে, হয়তো আস্তে করে তাকে
তার থেকে তাকে আলাদা করে দেবে, কিন্তু হতে হবে বিল মারুফ, সঙ্গতভাবে। আও আদা ইলাইহি ইহসান, অথবা তার কাছে তুমি যতটুকু মানে তার হক আছে সে হকটুকু তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে মানে তার কাছ থেকে সম্পূর্ণ মানে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজ করে দিয়েছেন। আপনি যেটা উল্লেখ করেছেন এই ধরনের ঘটনা প্রবাসীদের জীবনে প্রবল, বেশি, প্রচুর। এর কারণ হচ্ছে প্রবাসীরা দূরে থাকে, তারপরে তাদের মধ্যে একটা তৈরি হয়, মানে মন মানসিকতা তৈরি হয়, মনে হয় যে স্ত্রীরা, আর স্ত্রীদের মধ্যেও এরকম আছে না, এই যে আমি কথা বলছি না, তখন তো সন্দেহ সৃষ্টি হয়। মনে হয় যে স্ত্রীরা সব যেমন খুশি তেমন চলছে। তো সেখানে যদি আপনি আসেন, এসে যদি এটা মানে সমাধান করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, পরিপূর্ণ তাকওয়াবান ব্যক্তিরা কি শরিয়ার সব সুন্নাহ মেনে চলে? আবেদরা তো সব সুন্নাহর জ্ঞান রাখেন না, তারা কি পরিপূর্ণ তাকওয়াবান হতে পারবেন না? সুন্নাহর জন্য সুন্নাহ সম্পর্কে জানাই যথেষ্ট। সুন্নাহ সম্পর্কে না জেনে তিনি আবেদ হবেন কিভাবে? মানে এখানে সব সুন্নাহ প্রশ্নটা কি? সম্পর্কে তাহলে এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা কি হয়েছে? ওনার ধারণা যে আবেদরা তো সব জ্ঞানী না, শুধু আবেদ আপনার ইবাদত করেন, সব আবেদ তো পরিপূর্ণ জ্ঞানী নন, পরিপূর্ণ সুন্নাহ সম্পর্কে ধারণা রাখেন না। পরিপূর্ণ সুন্নাহর জ্ঞানী হতে হবে শর্ত নয়, সুন্নাহর আমল জানলেই যথেষ্ট। তার কাছে সুন্নাহর আমলগুলো, বৈধ আমল যদি জানেন, এটাই যথেষ্ট। ফরজ পালন করবেন, সুন্নাহ যদ্দূর জানেন তদ্দূর তিনি আমল করবেন। সুন্নাহর মানে পরিপূর্ণ সবার জ্ঞান জ্ঞানের অর্জন করা পরিধি তো দরকার একরকম নেই। হবে না। কিন্তু এটা, এই প্রশ্নের মানে মূল কি, কি মূল দাবিটা কি, মানে কি চাচ্ছেন জানতে? উনি বলছেন যে সব যারা আবেদ তাদের তো জ্ঞানের মান একরকম নয়। অনেক আবেদ আছেন তারা ইবাদত করেন, সুন্নাহ সব জ্ঞান রাখেন না। তো এটা তো সহজ কথা, এটা তো তাদের কি স্বাভাবিক কথা। তাকওয়াবান হতে বাধা আছে? না, কোনো কথা। যিনি যদ্দূর জানবেন তদ্দূর তো আমল করবেন। হ্যাঁ, তাকওয়া, জি জি, তার তাকওয়ার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। তাকওয়া তো ভিন্ন বিষয়। তাকওয়া হচ্ছে ইবাদতের মৌলিক একটি বিষয়, যেটি ঈমান এবং নেক আমলের মাধ্যমে কোনো ব্যক্তি অর্জন করবে। জি, যিনি যদ্দূর জেনেছেন তদ্দূর পালন করবেন। মানুষ তার সীমাবদ্ধতাকে অতিক্রম কিভাবে করবেন? না, যে যা জানা নেই, সে জানেন না যেটা, সে করবেন কিভাবে? পালন করতে পারবেন না। জি, আল্লাহ তো কারো সাধ্যের বাইরে চাইবেন না কারো কাছ থেকে। জি। আরও লিখেছেন, পূর্বে যে বালা মুসিবত বিপদ আপদ এসেছে সেগুলোতে ধৈর্য ধারণ ও সওয়াবের আশা করিনি এ ব্যাপারে না জানার কারণে, এবং বিপদে অনেক অস্থির অধৈর্য ছিলাম, ভুল করেছি, আল্লাহ তাআলার তাকদীর সম্পর্কে ভালো ধারণা ছিল না। প্রশ্ন হলো, এখন কি করলে জীবনের পূর্বের সব বিপদ আপদের পরিপূর্ণ সওয়াব ও উত্তম প্রতিদান পাবো? না, ওগুলো থেকে সওয়াব আর নিতে পারবেন না। সামনের জন্য, পূর্বের থেকে সামনের জন্য চেষ্টা করুন বেশি। জি, যেটা মানে আপনার কাছ থেকে চলে গিয়েছে সেটা নিয়ে আপনি টেনশনে যাবেন না। বর্তমানে চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। যা হারিয়ে গিয়েছে তাকে ফেরত আনতে পারবেন না। গতকালকে আপনি সারা জীবন চেষ্টা করে নিয়ে আসেন, তো সম্ভব নয়। যেটা হারিয়ে গেছে এটা মানে চলে গিয়েছে আপনার কাছ থেকে। আপনি সামনেরটাকে কি করার জন্য, ইমপ্রুভ করার জন্য চেষ্টা করুন। সামনে যাতে করে আপনার ফজিলত থেকে আপনি মাহরুম না হন, সেটা চেষ্টা করুন। সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি দরকার। আর ওই পূর্বের এগুলো নিয়ে ব্যস্ত হওয়া, এটা শয়তানের একটা মানে পলিসি। সেটা হচ্ছে আপনাকে সামনে যেটা আছে সেখান থেকে কি করতে ব্যর্থ করে দিতে পারে। এই জন্য পূর্ব আফসোস বর্তমানে আফসোস সৃষ্টি করা। জি জি, হ্যাঁ, মানে পূর্ব নিয়ে ব্যস্ত হয়ে গেলে তিনি বর্তমানে কি করবেন, এগুলো করবেন না। জি, যথাযথভাবে মানে কাজ করতে পারবেন না। এই জন্য শয়তান তো খুব পরিকল্পিত কাজ করে। শয়তান গভীর পরিকল্পনা করে কাজ করে, যাতে করে মানুষদেরকে বিভিন্ন ধরনের ধোঁয়াশা তৈরি করতে পারে মানুষের কাছে। এই ধোঁয়াশার একটা হচ্ছে, এই ধরনের বিভ্রান্তির একটা দিক হচ্ছে এটা যে মানে যেটা দরকার নেই সেখানে, সেই কাজে শয়তান একজন ঈমানদার ব্যক্তিকে নিযুক্ত করে দেবে বা সম্পৃক্ত করে দেবে। আর সুন্দর ইসলামের সুন্দর পরিচয় হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। সুন্দর ইসলাম মানে কোনো মুসলিম ব্যক্তি, সৌন্দর্যের মণ্ডিত মুসলিম ব্যক্তির কাজ হচ্ছে তারকু মা লা ইয়ানি, যে কাজটা তার সাথে কনসার্ন না, সম্পৃক্ত না, সেটাকে ত্যাগ করে চলবে। জি, আরও লিখেছেন, টিস্যু সাবান কয়েকদিন পর পর না কিনে যদি স্বামীকে বলা হয় সারা বছরেরটা একসাথে কিনে রাখতে হবে, তবে কি কামালুত তাহিদের
পরিপন্থী হবে এই কাজ? না, পরিপন্থী হবে না জি। কারণ তাওহীদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। টিস্যুর সম্পর্ক তাওহীদের সাথে নেই জি। এটা একটি ব্যবস্থাপনার বিষয়। তাওহীদ ব্যবস্থাপনার বিষয়, এবং তাওহীদের এই বিষয়গুলো কামালের তাওহীদের সাথে জড়িত নয়, কারণ এগুলো অন্তরের কোনো বিষয় নয়। টিস্যু না কিনলেও আপনার কামাত পর্যন্ত টিস্যু ব্যবহার না করলেও আপনার তাওহীদের কোনো সম্পর্ক নেই জি। আরও লিখেছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠে জান্নাতে যাওয়া পর্যন্ত কাদের সামান্য কষ্ট হবে না? আল্লাহ ভালো জানেন। এ ধরনের কোনো ব্যক্তিদের বক্তব্য আসেনি যে মানে কবর থেকে ওঠার পর থেকে একেবারেই জান্নাত যাওয়া পর্যন্ত কাদের একেবারে সামান্যতম কষ্ট হবে না, এ ধরনের বক্তব্য হাদিসে আসেনি। লিখেছেন, দিনে কত মিনিট সময় শিশুদের ও স্বামীকে দেয়া তাদের হক, ঘরের সব কাজ করে ইবাদত করে এলেম শেখার পর? না, এটা মিনিটের মধ্যে নির্ধারণ করার কোনো সুযোগ নেই যে আপনি 10 মিনিট সময় দিলেন, 20 মিনিট সময় দিলেন না। এটা প্রয়োজনের সাথে প্রয়োজনের সাথে সম্পর্কিত। মানে খুব সহজ জিনিসকে কেন এত কঠিন করে মানে প্রশ্ন করছেন বুঝতে পারিনি। প্রয়োজনের সাথে জড়িত। প্রয়োজন যদি 1 ঘন্টা হয়, আজকে 1 ঘন্টা দিবেন। আর কোনোদিন যদি প্রয়োজন আধা ঘন্টা হয়, আধা ঘন্টা দিবেন। প্রয়োজনের নিরিখে সময় বন্টন করতে হবে। সময় বন্টন করতে হবে জি। সুতরাং আপনাকে আমি বলে দিলাম যে দিনে আপনি মানে 10 মিনিট করে সময় দিবেন, না জেনেই। না জেনে আন্দাজের উপর কার প্রয়োজন কি রয়েছে সেটা আমি জানি না। না, এটা ইসলামী শরীয়ত এইভাবে নির্ধারণ করেনি। সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন। দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাহাবায়ে কেরামগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাইলানা ফিল আসওয়াক, যে বাজারের মধ্যে আমাদের জন্য দাম নির্ধারণ করে দিন বস্তুর, তাহলে আমরা মানে কিনতে আর ঠকবো না, সহজ হয়ে যাব। রাসূলুল্লাহ এখানে বললেন যে না, এটা নির্ধারণ করে দিব না, কারণ তোমরা নিজেদের সুবিধার্থে নির্ধারণ করে দিলে কঠিন হয়ে যাবে। যেখানে নির্ধারণ করে দেওয়া হয় সেখানে কঠিন হয়ে যায়। এখন যদি আপনার স্বামীর জন্য আপনাকে 20 মিনিট অথবা 30 মিনিট অথবা মানে 1 ঘন্টা নির্ধারণ করে দিত, তাহলে আপনার জন্য কঠিন হয়ে যেত। মানে হয়তো দেখা যেত আপনি হয়তো কোনো কারণে সময় দিতে পারছেন না, তাহলে আপনার বিশাল কঠিন হয়ে যেত। এই জন্য ইসলাম সহজ করেছে। প্রয়োজনের তাগিদে আপনি সেখানে সময় দেবেন, প্রয়োজনে কখনো কখনো সময় দিতে না পারলে সেটা আপনার জন্য ক্ষমাযোগ্য হবে। কিন্তু নির্ধারণ করে দিলেই নির্দিষ্ট বিষয়গুলো কঠিন হয়ে যায় ইসলামের মধ্যে। এই জন্য ইসলাম নির্ধারণ করেনি এই কাজ। আমরা প্রয়োজনের নিরিখে কাজ করব বিবেকসম্মতভাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি শুনেছি যে মানি লন্ডারিং বিজনেস ইসলামে হালাল, এটা কি সত্যি? আরও শুনেছি যে দেশে গভর্নমেন্ট যেটা হারাম করেছে ইসলামে নাকি সেটা হারাম। প্লিজ একটু বলবেন কি মানি লন্ডারিং বিজনেস ইসলামে হালাল না হারাম? না, মানি লন্ডারিং যে পদ্ধতি, এই পদ্ধতি তো ইসলামে বৈধ হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে অনেকগুলো স্বার্থ কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। রাষ্ট্রীয় স্বার্থ নষ্ট হচ্ছে, আন্তর্জাতিক মানে এই যে টাকা পাচার করার যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মধ্যে একটা বড় ধরনের কারাপশন রয়েছে। সুতরাং এটাকে ইসলাম বৈধ করার কোনো সুযোগ নেই। ইসলামের মধ্যে এর বৈধতা নেই। মানে ইসলামের মধ্যে এই ধরনের বৈধতা নেই যে আপনি এই পদ্ধতিতে টাকা লেনদেন করবেন। ইসলাম এক্ষেত্রে অবশ্যই শৃঙ্খলা যেটা আছে সেই শৃঙ্খলাকে ইসলাম অনুসরণ করবে। এটা হালাল বা বৈধ এ কথা বলার সুযোগ নেই। আমাকে আপনি এরপরে বলেছেন কি জিনিস, কোনো দেশে গভর্নমেন্ট যেটাকে হারাম করেন ইসলামও নাকি সেটাকে হারাম বলে। এর অর্থ কি? সরকার হারাম করলে হারাম হয়ে যাবে না? ইসলামী শরীয়ত যেটাকে হারাম করেছে সেটা হারাম হবে। ইসলাম এটাকে কেন হারাম করেছে, মানে এই যে মানি লন্ডারিং কথা বলছেন, এটা কেন হারাম হবে? কারণ হচ্ছে এখানে তো গেস রয়েছে, ধোঁকা প্রতারণা রয়েছে, ঠিক না? এখানে প্রতারণা রয়ে গিয়েছে। ইসলাম তো স্পষ্ট বলেছে মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা আশ্রয় গ্রহণ করলো সেটা আমাদের দলভুক্ত হবে না। এখানে দরর আছে। দরর কি? দরর হচ্ছে ক্ষতি। এখানে রাষ্ট্রের একটা ক্ষতি, বড় ধরনের ক্ষতি করতেছেন। রাষ্ট্রের ক্ষতির সাথে জাতি সামগ্রিক ক্ষতি জড়িত আছে। লা দরার ওয়ালা দিরার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না, ক্ষতির কোনো সুযোগ নেই। তাই এখানে এই কারণে এই বিষয়গুলো হারাম হয়েছে। হারাম হয়েছে শুধু টাকার কারণে নয় শুধুমাত্র, কিন্তু হারাম হওয়ার মূল কারণ হচ্ছে এই জায়গায়। তারপরে এই পদ্ধতিটুকু, এই পদ্ধতির মধ্যে বেজাতি মানে সরাসরি এর মধ্যে মানে টাকা পাচারের একটা অনৈতিক কি রয়েছে, পদ্ধতি রয়েছে, অনৈতিক দিক রয়েছে, যেটা কোনোভাবেই সঙ্গত নয়। এই কারণে এটা হারাম হয়েছে। খেয়াল রাখতে হবে, সরকার কোনো বিষয় নিষিদ্ধ করলে জাতীয় মাসলাহাতে সে কাজটি নিষিদ্ধ হবে, কিন্তু শরিয়ার হারাম হিসেবে বিবেচিত হবে না। ওটা প্রয়োজনে জি সেটা হারাম হবে। যেমন ওটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। যেমন এই যে
ট্রাফিক সিগন্যাল পার হওয়া এটা নিষিদ্ধ, এই কাজটা নিষিদ্ধ, কিন্তু এই কাজ করলে সে যে কবিরা গুনাহ করেছে, হারাম হয়ে গেছে, এই কথা সঠিক নয়। এটা ল অফ ল্যান্ড, হ্যাঁ, ল, এটা মানে অবশ্যই রাষ্ট্র এবং জনকল্যাণে আইন করা হয়েছে। আইন করা হয়েছে। সুতরাং সরকারের কোনো আইন সেটা যদি নিষিদ্ধ হয়ে থাকে, সেটা লঙ্ঘন করা কিন্তু অবৈধ হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কারণে সে কবিরা গুনাহ করেছে, হারাম কাজ করেছে, এ কথা বলা জায়েজ নেই, এ কথা শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন ফারহানা বরিশাল থেকে। আমরা এর আগে আপনার অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছিলাম। আপনি লিখেছেন, আমার মেয়ের নাম ছিল তাসনিম বিনতে আব্দুর রহমান। পঞ্চম শ্রেণীতে পিএসসি পরীক্ষার সময় স্যার ওর নাম ছোট করতে বলেন। জন্মসনদ ঠিক করার জন্য ওর বাবা ফোন দিয়ে ছোট নাম দিতে বললেন। তাড়াহুড়া করে আমার নামের সঙ্গে মিলিয়ে সৈয়দা তাসনিম বলে দিই। এখন জেনেছি মায়ের পদবী সন্তান নিতে পারবে না, ওকে আমরা তাসনিম বলেই ডাকি। শুধুমাত্র সার্টিফিকেটে ওই নাম থাকলে আমার কি গুনাহ হবে? আমি আমার স্বামীকে আবার নাম পরিবর্তনের কথা বললে তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। ওর বাবার পদবী মীর, তিনি বলছেন মীর এবং সৈয়দ একই, কোনো সমস্যা নেই। এখন আমার করণীয় কি? ভুল জানার কারণে আপনার মানে প্রশ্নটাও মানে এরকম হয়েছে যে মায়ের পদবী সন্তান নিতে পারবে না, সন্তানদেরকে পিতার পদবী নিতে হবে, এগুলোর কোনো অর্থ নেই, এর কোনো ধরনের ভিত্তি নেই, এই ভিত্তিহীন বক্তব্য। ইসলামী শরীয়তের মধ্যে নামের জন্য এত কঠিন কিছুই নেই। নাম কোনো ব্যক্তিকে একটা নামে ডাকলেই যথেষ্ট, যে নামের মাধ্যমে তার পরিচয় হয়ে যায় শুধুমাত্র। সেক্ষেত্রে যদি সৈয়দা তাসনিম নাম হয় থাকে, এটা বৈধ, এতে গুনাহের কিছুই নেই। এটা আপনার পদবী হওয়ার কারণে যে আপনি গুনাহগার হয়ে যাবেন, এগুলো কিছুই এর সাথে ইসলামের সাথে আসে না। মানে উনি এখন শান্তিতে থাকতে পারেন, এগুলো কোনো কিছুই না। সমস্যা এই নেই। নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আগেও পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় আপনারা হয়তো মনে করেছেন পরিবর্তন করার, এই জন্য পরিবর্তন করেছেন। এখন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আরও লিখেছেন, রিজিক তো আল্লাহ দেন, কিন্তু চাকরির কারণে নির্দিষ্ট বেতন হয়, বাড়তি কোনো সম্পত্তি না থাকায় সন্তানদের লালন পালন, শিক্ষার খরচ বেশি হওয়ায় স্বামী অধিক সন্তান নিতে চান না। নিজেই ব্যবস্থা গ্রহণ করলে স্ত্রীর কী করণীয়? কম সন্তানের জন্য উনি কি গুনাহগার হবেন? না, যদি তিনি সেটা রিজিকের কারণে হয় মানে করে থাকেন, তাহলে গুনাহগার হবেন। কারণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার মানে ধারণা ভুল হয়েছে, আল্লাহ তাআলার প্রতি তার একটা সুউজদান, খারাপ ধারণা মানে যুক্ত হয়েছে। ইয়াজুন্নুনা বিল্লাহি যুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা কতই না খারাপ খারাপ ধারণা পোষণ করে থাকে। সুতরাং এই খারাপ ধারণা আল্লাহ তাআলা সম্পর্কে যদি করেন, তাহলে গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তিনি শুধুমাত্র পারিবারিক শৃঙ্খলার কারণে, ব্যক্তিগত শৃঙ্খলার কারণে, যদি শারীরিক কারণে ইত্যাদি কারণে যদি তিনি মনে করে থাকেন যে মানে সন্তান অধিক সন্তান নেবেন না, আর সেক্ষেত্রে যদি স্ত্রী বা বিরতি নেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে যদি স্ত্রীর সম্মতি থাকে, এটা ইসলামী শরীয়তে অবৈধ বা হারাম নয়, এতে গুনাহ হবে না। বিষয়টি দুইটা ভিন্ন মাসআলা, একটা হচ্ছে রিজিকের সাথে সম্পৃক্ত মাসআলা, এটা আকীদার বিষয়, জি। আর একটা হচ্ছে শৃঙ্খলা অথবা শারীরিক অবস্থা, পারিবারিক অবস্থা ইত্যাদির সাথে সম্পৃক্ত বিষয়কে বিবেচনা করে যদি তিনি নিয়ে থাকেন, তাহলে এটা তার জন্য হারাম হবে না, তবে উত্তম হচ্ছে এই ধরনের কাজ পরিহার করা। আরও লিখেছেন, একটি প্রকাশনীর বুখারী শরীফের বঙ্গানুবাদে শবে বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন হাদিসটি আছে। আমরা জানি বুখারী শরীফে কোনো দুর্বল হাদিস থাকে না, তাই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? না, বুখারী কোনো হাদিসের মধ্যে নেই। তাহলে কেউ হয়তো ব্যক্তিগতভাবে লিখে দিয়েছে। এই ধরনের হাদিস বুখারীর মধ্যে আসেই নেই, বুখারীর মধ্যে এই হাদিস আসেনি। তাহলে কেউ হয়তো তার ব্যক্তিগত সংকলন, বুখারী নাম দিয়ে হয়তো নিচে ব্যক্তিগত কথা লিখে দিয়েছেন। না, বুখারী কোনো হাদিসের মধ্যে এই লফজ আসেনি, বুখারী কোনো হাদিসের মধ্যে এই হাদিস আসেনি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রকাশনা জগৎ খুবই উজ্জ্বল জগৎ, কল্যাণের জগৎ। তবে প্রকাশনার কাজে অনেক
দায়িত্বশীল হতে হয়, অনেক দায়িত্বের বিষয় আছে। তাই আমরা যখন কোনো গ্রন্থ ক্রয় করব, আরও সচেতন হয়ে বোধহয় ক্রয় করা প্রয়োজন। তাহলে আমরা সঠিক জ্ঞানের আলোকে আমরা আলোকিত হতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।